আসসালামু আলাইকুম বন্ধুরা। মাঝে মাঝে মানুষকে পরীক্ষা করার জন্য মহান আল্লাহ তাআলা অভাব অনটন বিপদ আপদ দিয়ে থাকেন। এই বিষয়ে পবিত্র কোরআনে সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা, আর আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 5টি এমন কৌশল বা আমল বলবো, যে আমলগুলো করলে মহান আল্লাহ তাআলা আপনাদের সকল অভাব অনটন ও বিপদ আপদ দূর করে দিবেন। প্রথম আমলটি হচ্ছে আখিরাতকে প্রাধান্য দেওয়া। আমাদের পরকালের জীবনকে গুরুত্ব দেওয়া উচিত। আপনি যদি দুনিয়াবি চিন্তা বাদ দিয়ে আখিরাতের কথা ভাবেন, তাহলে দেখবেন দুনিয়ার যত কঠিন সমস্যাই হোক না কেন, আপনার কাছে এই সমস্যা তুচ্ছ হয়ে যাবে। হাদিস শরীফে এসেছে, আখিরাতকে প্রাধান্য দিলে মহান আল্লাহ তাআলা শান্তি দান করেন, আর দুনিয়াকে প্রাধান্য দিলে মহান আল্লাহ তাআলা অভাব ও হতাশা বাড়িয়ে দেন। দ্বিতীয় আমলটি হচ্ছে কঠিন সময়ে ধৈর্য ধারণ করা। আমরা এখন ডিজিটাল যুগে বসবাস করি। একটু কঠিন সময় আসলেই আমরা ভেঙে পড়ি, ধৈর্য ধরি না এবং মহান আল্লাহকে ভুলে যাই। খারাপ সময়ে ধৈর্য ধারণ করা এক ধরনের নেক আমল এবং এটি একটি ফরজ ইবাদত। খাদ্য সংকট বা দুর্দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম ধৈর্য সহকারে আল্লাহর সাহায্য কামনা করতেন। যত কঠিন সময় বা বিপদ আপদ আসুক না কেন, আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখতে পারেন ও ধৈর্য ধারণ করতে পারেন, তাহলেই মহান আল্লাহ তাআলা আপনাকে অভাব মুক্ত করে দিবেন। তৃতীয় আমলটি হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া। রিজিকের অভাব অনটনের অন্যতম একটি কারণ হচ্ছে পাপাচার। পাপাচার থেকে আমাদের দূরে থাকতে হবে। প্রেম করা যাবে না, পরকীয়া থেকে দূরে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের অভাব অনটন থেকে বাঁচাতে পাপাচার থেকে দূরে থাকার তাগিদ দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার পাপ কাজের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। তাই যে কোনো পাপ কাজ থেকে অবশ্যই দূরে থাকবে, তাহলেই আপনি অভাব থেকে মুক্তি পাবেন। পঞ্চম ও সর্বশেষ আমলটি হচ্ছে আল্লাহর কাছে বেশি পরিমাণের দোয়া করা। অভাব অনটন এবং দুর্ভিক্ষ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের আল্লাহর কাছে সর্বক্ষণ বেশি বেশি দোয়া করতে হবে, যাতে মহান আল্লাহ তাআলা আমাদের রিজিক থেকে বঞ্চিত না করেন। মহান আল্লাহর কাছে অতীতের গুনাহগুলো থেকে তওবা করে পরিস্থিতি অনুকূলে এনে দেওয়ার জন্য দোয়ায় মগ্ন থাকতে হবে। অনেক ক্ষেত্রে দোয়ার মাধ্যমেও বহু সমস্যার সমাধান হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্ভিক্ষ থেকে মুক্তি পেতে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। এই 5টি আমল করলে ইনশাআল্লাহ আপনাকে মহান আল্লাহ তাআলা নিশ্চিত সকল অভাব অনটন ও বিপদ আপদ থেকে মুক্ত করে দিবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়াবি চিন্তা ভুলে 5 ওয়াক্ত নামাজ ও আখিরাতের জন্য সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।